5,000 টাকা দিয়ে 5,000 টাকা দিতে পারি, লাস্টে 3,000 টাকা দিলাম। 3,000 টাকা ওইটা রাজি হয়েছে। আবার সাবির টাকা তুলতে গেছিল, 6,000 টাকা দিন আবার দিতে হলো আমার। টোটাল আমি 30,500 টাকা দিয়েছি। শুধু ওই কোয়ার্টার আর কাজের জন্য এত টাকা দেয়? হ্যাঁ, কোয়ার্টার দিয়েছে, কোয়ার্টার পুরো ভাঙা ভূমি কোয়ার্টার। আর কোয়ার্টার কোনো নেই, আমরা বলছিলাম রিপেয়ার করার জন্য, আমাদের রিপেয়ার করেনি এখন। ঠিক আছে। ছোটো ভাইয়ের জন্য আমি 40,000 টাকা বলছিলাম, 40,000 টাকা দিতে পাবো নি। লাস্টে আমাকে বললো 30,000 টাকা দিয়ে আমাকে। আমি বলে 30,000 টাকা আমি দিতে পাবো নি। তাহলে আমাকে বলছে তুই একটা কাজ কর, 26,000 টাকা দিয়ে তোর কাজটা করে দেবো। কিসের জন্য টাকা নিয়েছিল? কোয়ার্টারের জন্য। ছোট ভাই নামে কোয়ার্টার করলাম, তা আমাকে বলে 26,000 টাকা দিয়ে তোর নামটা আমি কোয়ার্টার করে দেবো। তাহলে আমি বলি ঠিক আছে, 26,000 টাকা বলছি, আমি ম্যানেজ করে দিচ্ছি। 26,000 টাকা দিয়েছি, আবার বানটা ঘরে গিয়েছি, তো বানটা বলছি আমার 26,000 টাকা গুনে দিয়েছি, বান্ডিল মেরে দিয়েছি। আবার বলছি 25,000 টাকা আছে, আর 1,000 টাকা বলছে কম আছে। আমি বললাম ঠিক আছে, 1,000 টাকা কম বলছি, তুই এখন পাওয়ার মধ্যে আছি, কিন্তু 1,000 টাকা কম বললি, ঠিক আছে আমি হাফটা হোক, আমি হাফটা দিয়ে তোমাকে দিয়ে দেবো। ওইটা দিয়ে আবার 27,000 টাকা দিই। মানে কোয়ার্টার পাইয়ে দেওয়ার নামেও টাকা তুলেছে? আপনার নাম কি? আমার নাম সোহেল আহমদ। এই যে বান্টি, এই বান্টি মানে কার ঘনিষ্ঠ ছিল? মানে এলাকার কোনো কাউন্সিলর বা কোনো নেতা কারোর ঘনিষ্ঠ ছিল কি? হ্যাঁ, সে কত নম্বরে কাউন্সিলর? ও গভর্নমেন্ট কোয়ার্টার থাকতো। আচ্ছা, 2 নম্বরে। আপনার নাম? আমার নাম সোহেল আহমদ। আজকে আপনারা থানায় কমপ্লেন করলেন, হ্যাঁ, আজকে কি চাইছেন? পয়সা চাই, আর কি পয়সা চাই, ন্যায্য বিচার চাই। পয়সা যেটা আমি চাই, পয়সা আমাদের দেওয়া, প্রত্যেক লোকের পয়সা চাই, আমাদের ন্যায্য বিচার চাই। টাকা নোয়া এই যে নিচ্ছে, তার জন্য আজকে আপনারা বিরক্ত হয়ে যে এত টাকা নিয়েছেন কিংবা ইয়ে করা, তার জন্য আজকে থানায় অভিযোগ করলেন, বজবজ থানায়। কি বলবেন? কি বলবো স্যার, টাকা না দিলে কাজ দেবে না। 5,000 দাও, 10,000 দাও, 15,000 দাও, তবে কাজ দেবো, নইলে বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, জোর জাবস্তি আমাদের গালাগালি কিস্তি করতো, মায়ের গালাগালি দিতো, সব কিছু গালাগালি দিতো, দিয়ে দেওয়ার জন্য মারতে কেড়ে আসতো। এইভাবে অত্যাচার করতে মিলের ভিতরে প্রতিটা ডিপার্ট থেকে নিয়েছে। মানে প্রতি মাসেই কি নেওয়া হতো এরকম না টাকা? না না, একবারে করে নিত। আচ্ছা, একবারে করে সলিড টাকা নিত। যে টাকা দিত তাকে কাজ দিত, যে টাকা দিত না বলতো চলে যা, আর কাজ আসবি না। মানে মিলের মধ্যে কাজ করতে দিত না? না, মিলে মিলে কাজ করতে দিত না। তাহলে আপনার স্থানীয় এমএলএ কাউন্সিলর আছে, তাদেরকে জানিয়েছিলেন? না, তাদেরকে জানি শাসকরা ছিল, আমরা তাদেরকেও জানান? খুলতে পারতাম না। হ্যাঁ, মুখ খুলতে পারতাম না, ওই জন্য। কিন্তু আপনাদের উপপ্রধান যে ভাইস চেয়ারম্যান আছেন, তাকে নাকি জানানো হয়েছিল বলছে। একবার আমরা জানানো হয়েছিল। হ্যাঁ, জানানো হয়েছিল। যে টাকাটা নিত সে কি তৃণমূলেরই ছিল? হ্যাঁ, তৃণমূলের ছিল। কি নাম তার? রিতেশ সাউ। সে কি এমনি কোনো পদে ছিল নাকি? না, পদে ছিল, মানে আমাদের মিলের নেতা ছিল, সে কাস্টিং বোর্ডের নেতা ছিল, মিলেরই শ্রমিক ইউনিয়নের নেতা ছিল আর কি। কি নাম? আপনার নাম কি? আমার নাম গৌতম করণ। টাকা নিয়েছে কাজ দেওয়ার জন্য, জয়েন দেওয়ার জন্য, লোন পয়সা, সার্ভিস পয়সার জন্য, নিজের পয়সা নিয়ে কোয়ার্টারের জন্য। তো সেই পয়সা আগে আমরা সাহস পাইনি বলার জন্য। বুঝতেই পারছেন, শাসক দলের বিরুদ্ধে বলাটা খুব চাপের ব্যাপার ছিল। তো এখন নতুন সরকার এসেছে, আশায় আছি আমরা যাতে আমাদের শ্রমিকের টাকাগুলো ফেরত পাওয়া যায় এবং আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারি। প্রোডাকশানের চাপ বাড়িয়ে দিয়ে গেছে, এগুলো যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি, সেই আশায় থানায় আসা, দেখা যাক এরকম কতজনের কাছ থেকে টাকা নেওয়া হয়? এরকম গোটা মিল থেকেই নেওয়া এবং কম বেশি সবার কাছ থেকেই নিয়েছে। কারো কাছ থেকে 500, তো কারো কাছ থেকে 50, 5,000 এরকম তো আছে। মানে হাইয়েস্ট কত টাকা নিয়েছে সর্বোচ্চ? এক্সাক্ট তো মনে নেই, মোটামুটি 36, 50 এরকম। মানে আপাতত তোমরা কজন মিলে আজকে অভিযোগ করলেন? আমাদের ছিল 60-70 জনের মতো। অনেকক্ষণ আমরা এসেছি, যার মধ্যে কিছু লোক চলে গেছে, কিছু জন আছে। তো গোটা মিলেরই এরকম আছে, যেহেতু আমরা একটা ডিপার্ট থেকে এত কজন আসতে পেরেছি সাহস করে। তো আশা করি তদন্ত করলে আরো গোটা মিল থেকে বাড়া হবে সবকিছু। মানে এই যে আমরা তদন্তটা ঠিকঠাক ভাবে হোক, থানা থেকে অফিসাররা তদন্ত ঠিকঠাক ভাবে করুক, এটুকুই চাই। এই টাকাগুলো কি তোলাবাজি হিসাবেই টাকা নেওয়া হতো? হ্যাঁ, তা বাড়ি বলছি, মানে কোন এটা কোন জুট মিল? বজবজ জুট মিল। আপনার নাম? আপনার নাম? আমার নাম সঞ্জু নস্কর। আচ্ছা।